আজকের ক্লাস আমরা শুরু করছি অনুপাত দিয়ে। আমরা অনুপাতটা শুরু করেছি, তাই অনুপাতের সেকেন্ড লেসনে আমরা যাব। বসে দেখি 2.2 পেজ নাম্বার 30। সবাই বইটা বের করে ফেলো তোমরা যারা দেখছো। হ্যাঁ, আমরা অনুপাত শিখেছি, রেশিও অনুপাত। তা যে কোনো দেখো, আজকে একটা শেখাচ্ছি আমরা, সেটা হচ্ছে ব্যস্তানুপাত। অনুপাত ব্যস্তানুপাত। যেমন একটা বলছি 3:4, এটা একটা অনুপাত আছে। এবার আমরা শিখিয়েছিলাম অনুপাতের অরিজিনাল সংখ্যা তার গসাগু দিয়ে গুণ করলে, গসাগু দেওয়া থাকলে আমরা অনুপাত পেয়ে যাই, কিংবা লসাগু দেওয়া থাকলে তার অনুপাত আমরা পেয়ে যাই। তাহলে এখন হচ্ছে এর ব্যস্তানুপাত কি। এই অনুপাতটার ব্যস্তানুপাত মানে হচ্ছে অনুপাতটা জাস্ট উল্টে যাওয়া। এর ব্যস্তানুপাত 4:3। দ্যাট মিনস এটা যদি আমরা করি 3/4, হ্যাঁ, এটা হবে 4/3। এই প্রসঙ্গে দুটো কথা বলে নিই। আমরা ভগ্নাংশে বলেছিলাম অনন্যক। অনন্যক মানে কি, যদি এই 3/4 অনন্যক হয় 4/3, মানে উল্টে যাওয়া। দেখো 2 একটা অনুপাত আছে, বলছে অনুপাতিক রাশি আছে 2। তাহলে এটা তোমরা ভাবো কি করে, কই 2:2 কিছু তো সামথিং দেওয়া নেই। দেখো এটা ভগ্নাংশ আকার হচ্ছে 2 নিচে কি আছে, 1 আছে না। তার মানে এই অনুপাতটা কি, 2:1। তাহলে এর ব্যস্তানুপাত কি, 1:2। 1:2 এর ব্যস্তানুপাত হচ্ছে। তাহলে আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, যে কোনো দুটো অনন্যক, যে কোনো একটা ভগ্নাংশ তার অনন্যক, বা যে কোনো একটা সংখ্যা তার অনন্যক, 2 যদি একটা সংখ্যা হয় তার অনন্যক হচ্ছে 1/2। এদের গুণফল সর্বদা কি হয়, 1 হয়। ঠিক তেমনি ব্যস্তানুপাতের ক্ষেত্রেই অনুপাত আর ব্যস্তানুপাতের গুণফল সর্বদা 1 হবে। কারণ দেখো 3/4 গুণ 4/3 কাটাকাটি হলো, দেখো সব সময় হবেই, এটা মাথায় রেখে দেবে। তাহলে এবার আমরা বইয়ের অঙ্কে আসি। হ্যাঁ, বইয়ের অঙ্ক যাই আমরা। বইয়ের 1 নম্বর অঙ্ক বলেছে এখানে লঘিষ্ঠ আকারে, অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, করে তারপর সেটাকে ব্যস্তানুপাত। তা আমি একটা এইচ-এর অঙ্কটা যাই। হ্যাঁ, এইচ-এ আছে 25xyz 25xyz is to 625xyz। দেখো লঘিষ্ঠ আকারে আমরা আগের দিন দেখিয়েছি কিভাবে কাটাকাটি করে। এইটা xyz কেটে গেল। হ্যাঁ, এবার একে এ দিয়ে গুণ, 625কে 25 দিয়ে গুণ যায়, আমরা জানি বর্গ করতে বলেছিলাম। 25 গুণ 25 625। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 25। তাহলে কি দাঁড়ালো, 1:25। এটাকে আবার আমরা ভগ্নাংশ আকারে করতে পারি, 25xyz বাই 625xyz। মানে আমি একবার দেখিয়ে দিচ্ছি, যা অসুবিধা হবে বা একটু অন্য ধরনের অঙ্ক গেলে আমরা করতে পারবো। 625xyz, এটা কাটাকাটি করলে দেখো সেই একই আসছে। হ্যাঁ, এই হয়ে গেছে লঘিষ্ঠ আকারে পরিণত। এরপর বলেছে যে এর ব্যস্তানুপাত। তাহলে এইটার ব্যস্তানুপাত কি হবে, এর ব্যস্তানুপাত হচ্ছে ব্যস্তানুপাত উল্টে যাবে 25:1 হয়ে গেল। এইরকম করে আরো অনেকগুলো অঙ্ক আছে এখানে, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করবে। শুধু আমি এখানে করিয়ে দিচ্ছি, দেখে নিলে তারপরে করলে কিন্তু কিচ্ছু হবে না, তোমাদের করতে হবে। কারণ আমি কিন্তু এরপরে কেসিনাগের বইয়ে আসব। এরপরে 2 নম্বর অঙ্ক দেখো। 2-এর আমি এখানেও অনেকগুলো অঙ্ক আছে, আমি একটা অঙ্ক দেখাচ্ছি, একটু মানে সুন্দর অঙ্কটাই দেখাচ্ছি। জি এর অঙ্ক আছে। জি কি আছে, 1.2/5 ইস্টু 7/10। এটা আবার ভগ্নাংশে আছে। কি করে করবে, আগে এই মিশ্র ভগ্নাংশটা থেকে ভগ্নাংশে নিয়ে আসে, এমনি ভগ্নাংশে 5 5 5 7/10 ইস্টু এই 7/5 ইস্টু 7/10। দেখো
এটা যেহেতু দুঘর আছে, যেহেতু দুটো আছে, এটা যদি 3টে অনুপাত থাকতো তাহলে আমরা করতাম কি 10-5-এর লসাগু করে দুজনকেই গুণ করে দিতাম। এইভাবে একটা করা যায়। আর করা যায়, যেহেতু এই ভাগ ইস্টু মানে আমি আগের দিনের ক্লাসে কি বলেছিলাম, ইস্টু মানে হচ্ছে এই একটা লম্বা দাড়ি দিয়ে দাও, এই যে ইস্টু তার মাঝখান দিয়ে একটা দাড়ি দিয়ে দাও, এটা কি হয়ে যায় ভাগ। তাহলে ইস্টু মানে ভাগ। তাহলে এরা হয়ে যাচ্ছে 7-এর 5 গুণ 10-এর 7, উল্টে যাওয়া। ভাগ মানে ভগ্নাংশের এই দিকের ভাগ মানে উল্টে যাওয়া। তাহলে কেটে গিয়ে 7-7 কাটলো, 5 দুগুণে 10। তাহলে কি হলো, যা বাবা নিচে তো কিছু নেই, নিচে কিছু নেই মানে কিন্তু 2/1 মানে অনুপাতের সময় এটা হয়ে যাবে 2:1। ঠিক আছে। অথবা এইটাকে আমরা করতে পারি, এই নিয়মটা যখন দুটো থাকলো, দুটো সংখ্যা থাকছে তখন কিন্তু এইটাতে করলে হবে। কিন্তু যখন দুটো নেই, ধরো আমার আছে 1/2 = 2/3 = 1/6 এইরকম আছে, তখন আমরা কি করব, তখন আমরা করব 2, 3, 6 লসাগু, যেমন আমরা ছোট থেকে বড় করেছিলাম। ঠিক 2, 3, 6 লসাগু কত হয়, 2, 3, 6 লসাগু কত হয়, 2, 3, 3, 3 মানে 6। তাহলে তখন আমরা করব 1/2 গুণ 6 = 2/3 গুণ 6 = 1/6 গুণ 6 এই করব। করে এবারে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে আমার কি হচ্ছে, এটা হচ্ছে 3 = 2, 2, 4, 4:1 এরকম করে করব। কিন্তু 3 ঘরের থাকলে, 3টে থাকলে, আর দুটো থাকলে তুমি এইরকমও করতে পারো কিংবা উল্টে দিয়েও করতে পারো। ঠিক আছে। এইখানে আরো অঙ্ক আছে, দশমিকে আছে। দশমিকের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে দশমিকের অঙ্কটা। দশমিকের অঙ্কটা আমি শুধু লিখে দিচ্ছি, দেখো। জানি না লিখতে লিখতে আবার করিয়ে ফেলবো কিনা। হ্যাঁ, 4.4 = 5.61। দেখো এখানে দশমিক আছে, দশমিকটাকে আমি ভগ্নাংশ নিয়ে করতে পারি। হ্যাঁ, কিরকম করতে পারি, 44 / 10 দশমিক তুলছে = 561, 5.61 561/100। তাহলে এবার এটাকে উল্টে দাও, 44/10 × 100/5.6, সরি 561, 0 0 কেটে গেল। তাহলে এবার এটা কাটাকাটি করো, দেখো 561 11 দিয়ে মনে হচ্ছে কাটা যাবে। 11 অক্ষে 5 11 55, হাতে 1, 5 অক্ষে 5। হ্যাঁ, এই রকম কিন্তু চোখের মধ্যে খেলাতে হবে এবং যা করছো সেটা স্মরণে রেখে দিতে হবে। কারণ দেখো 5 11 55, হাতে 1 থাকছে, এই 11 অক্ষে 11, এখানে 4 দিয়ে কাটছে 44। তাহলে এটা কত হচ্ছে, 4 10 40 = 40/51, তার মানে 40:51 হয়ে গেল। আর কাটাকাটি যাচ্ছে না, এখানে আমি করিয়েই ফেললাম, কিন্তু যা তোমাদের একটা করার অঙ্ক কমিয়ে দিলাম। এরপরে আমি যাচ্ছি করি এবং তার ব্যস্তানুপাত। এবার ব্যস্তানুপাত করে ফেলবে, ব্যস্তানুপাত মানে জাস্ট উল্টো। 3 নম্বরের অঙ্ক, নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাতে নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত। এইবারে একটা বিষয় আছে, ধরো এই আছে 2:3, এটা কি অনুপাত, গুরু অনুপাত না লঘু অনুপাত? হ্যাঁ, এইটা কি, এটা কি, এটা ছোট একটা, যদি প্রথমটা যদি বড় হয় তাহলে গুরু অনুপাত, আর যদি ছোট হয় তো লঘু অনুপাত, তাই তো? তাহলে এই রকম আমার আছে যে নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করো এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত ও তার সমানুপাত কিনা। দেখো আমি এখানে থেকে করাচ্ছি না কোনো, সব সোজা, জাস্ট দেখবে গুরু অনুপাত না লঘু অনুপাত, এটা হোমওয়ার্ক থাকলো। এরপরে আমি আসছি প্রশ্নের অঙ্কে আসি। 5 নম্বর অঙ্কটা দেখো, এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ, এখন তো তোমাদের এ বি এরকম করে গ্রেড হয়, গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে? আগের ক্লাসে একটা অঙ্ক করিয়েছিলাম আমি, ঠিক
সেই অঙ্কটাই আমাদের, যে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন, ঠিক সিমিলার অঙ্ক। যে এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে। তাহলে প্রথমে লিখতে হবে আমাদের বিদ্যালয়ের গ্রেড এর রেশিও মানে অনুপাত কি, কতজন পেয়েছে? 150 জনের মধ্যে 100 জন, তাহলে 100:150। এবার এটাকে করে ফেলো, 0 5 দিয়ে কাটো 2, 3 5 15, তাহলে 2:3। কি বলেছিলাম? তুলনা করার জন্য ভগ্নাংশ করে নিতে হবে, কারণ ছোট থেকে বড় সাজাবো, তাই তো? এবারে পাশের বিদ্যালয়, তোমাদের যার সাথে কম্পিটিশন হয়, দেখা যাক কে কোন বিদ্যালয় জেতে, তোমাদের বিদ্যালয় না পাশের বিদ্যালয়? হ্যাঁ, পাশের বিদ্যালয়, দেখা যাক কিন্তু আজকে এইটাই, হ্যাঁ, গ্রেডের কে কাদের বেশি পায়, কাদের রেজাল্ট ভালো হয়েছে মাধ্যমিকে, গ্রেডের অনুপাত। আমি কিন্তু কিছু করছি না, যেভাবে অঙ্কে নাম্বার দেওয়া আছে তাই করছি। 80:100, কাটাকাটি করলাম, 8 দিয়ে কাটলাম 4 5, মনে হচ্ছে পাশের বিদ্যালয় জিতে যাবে, মনে হচ্ছে। দেখা যাক, তোমরা যেত না, পাশের বিদ্যালয়ে যেতে। হ্যাঁ, তাহলে এবার এখানে কি, এটাকে আবার 4-এর 5 করতে হবে। এবারে আমরা সেই ছোট থেকে বড় সাজানো করেছিলাম, সেখানে করব 2-এর 3 আর 4-এর 5। এটা তোমাদের, এটা আমার নয়, পাশের। আমার বিদ্যালয় র্যাঙ্ক করবে। হ্যাঁ, তোমাদেরটা দেখা যাক তোমরা জিতেছো না এরা জিতেছে। তাহলে কি বলেছিলাম, দুজনের লসাগু করব, 3 5 15। হ্যাঁ, একেও 15 দিয়ে গুণ, দেখা যাক এইবার রেজাল্টটা কিন্তু বেরিয়ে আসবে। মনে হচ্ছে পাশের বিদ্যালয় জিতে যাচ্ছে নাকি? হ্যাঁ, যা, 5 দুগুণে 10, 3 4 12, যা, পাশের বিদ্যালয় জিতে গেল, তোমাদের বিদ্যালয়কে টেক্কা দিল। কিন্তু কি জানি, 100:15, 5 দুগুণে 10, 3 5 15, 2:3, এটা 80:100। 80 জন, 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন। হ্যাঁ, কিছু করার নেই, যা, পাশের বিদ্যালয় জিতে গেছে এবারের জন্য। এটা তাহলে এই 2/3 কোন বিদ্যালয়? 2/3 হচ্ছে আমাদের বিদ্যালয়, আর পাশের বিদ্যালয় হচ্ছে, তাহলে পাশের বিদ্যালয় রেজাল্ট ভালো হয়েছে। ঠিক আছে, এইখানে এই বোর্ডে অরিজিনাল কিন্তু তোমাদের বিদ্যালয় রেজাল্ট ভালো করবে। ঠিক আছে, তাহলে কি হলো, এইটা বড় হলো, তাহলে পাশের বিদ্যালয় আমাদের উত্তর হলো, যেটা অঙ্কে আসি, পাশের বিদ্যালয় গ্রেড এ বেশি পেয়েছে। এইরকম করে অঙ্ক দেখো, এইটা একই অঙ্ক যেটা আমি আগের চ্যাপ্টারে করালাম, সেই অঙ্কটাই এখানে কিন্তু আবার একটু মজা করে দিয়েছে, কারণ এইটা একই ধরনের অঙ্ক, একই সুন্দর। এরপরে আরেকটা অঙ্ক আমি করিয়ে আজকে শেষ করব, 6 নম্বর অঙ্ক। দেখো, দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা, প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। তাহলে এটা প্রথম। হ্যাঁ, তাহলে দুটি বাড়ির দামের অনুপাত 4:3, তাহলে আমি লিখব বাড়ি দুটির দামের অনুপাত এটা লিখে নেব। হ্যাঁ, তাহলে আমাদের করতে সুবিধা হবে, 4:3। এইবার বলেছে, আমি অঙ্কটা পুরোটা পড়ছি, তারপরে পার্ট পার্টে আসছি। দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা, তাহলে প্রথম বাড়িটির দাম কত হিসাব করি, এটা একটা পার্ট। সেকেন্ড পার্টে আছে, প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো, প্রথম বাড়িটা, তবে তাদের দামের অনুপাত কত হবে। একবারে এটাও দেওয়া যেত, প্রথম বাড়িটার দাম না চেয়ে একবারে লাস্টের টুকুও দেওয়া যেত। তাহলে প্রথম বাড়িটার দাম আমরা জানি না, তাহলে এখানে ধরে নেব, এটা বীজগণিতে চলে যাচ্ছি। ধরি প্রথম
বাড়িটির দাম x টাকা। ঠিক আছে, তাহলে এবার শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি আমি বলেছি বা পাশে সবসময় এক্সটা রাখবে, তাহলে সুবিধা হবে। প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ি, প্রথম বাড়ি কত এক্স, 4,20,000, হ্যাঁ, সমান 4,20,000 সমান 4:3, তাহলে এইবার এখান থেকে এক্স বাই 4,20,000 সমান 4/3, এক্স সমান এইটা ওখানে গিয়ে গুণ হবে 4 ইন্টু 4,20,000, আরো দুটো শূন্য হবে 1 2 3 4, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানেও একটা, সব জায়গা থেকে আমি একটা করে রসগোল্লা খেয়ে নিয়েছি। 3 14 42 কাটাকাটি করলে ঠিক আছে, তাহলে এইটা গুণ করলে 4 14 56, দেখো নামটা কিন্তু সব জায়গায় লাগছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 5,60,000, তাহলে প্রথম বাড়িটার দাম 5,60,000। এইটা হচ্ছে আমার ফার্স্ট উত্তরটা বেরোলো। এইবারে আমার তাহলে প্রথম বাড়িটার দাম এক্স ধরেছিলাম, তাহলে প্রথম বাড়িটা এক্স এর মান বেরিয়ে গেল, মানে প্রথম বাড়িটার দাম হচ্ছে 5,60,000 টাকা, সমান হচ্ছে 5,60,000 টাকা। হ্যাঁ, এটা এখানে নোট করলাম। এইবারে কি বলেছে, এইবারে আমাদের বলেছে যে যদি প্রথম বাড়িটার দাম 70,000 টাকা বেশি হয়, এখানে কিন্তু একটা বলেছে প্রথম বাড়িটার দাম 70,000 টাকা বেশি হলে ওই বাড়িটার দাম 70,000 টাকা কম, সেরকম কিছু বলেনি, শুধু বলেছে প্রথম বাড়িটার দাম। তাহলে 70,000 টাকা বেশি হলে তাহলে এখন প্রথম বাড়িটার দাম কত লিখবে, এখন প্রথম বাড়িটার দাম হবে, কি হবে, এর সঙ্গে 70,000 যুক্ত হয়ে যাবে, হ্যাঁ, 56,000 প্লাস 70,000, হ্যাঁ, 5,60,000 আর 70,000। তাহলে এবার আমরা যোগটা করি, কিরকম করবো, এই দেখো এরকম করে এই যোগটা করব, বসাচ্ছি না, এই শূন্য যোগ হলো, এই শূন্য যোগ হলো, এই শূন্য যোগ হলো, হ্যাঁ, 7 আর 6 13, 3 হাতে 1, 5 আর 1 6, এত টাকা, এখানেও কিন্তু টাকা লিখবে। ঠিক আছে, তাহলে এখন হলো 6,30,000 টাকা। তাহলে এবার আমার চেয়েছে এখন বাড়ি দুটির অনুপাত কত, তাহলে আমরা বলবো এখন বাড়ি দুটির অনুপাত সমান সমান কি হবে, প্রথম বাড়িটার দামটা পাল্টেছে, দ্বিতীয় বাড়িটার দাম কিন্তু পাল্টায়নি, তাহলে প্রথম বাড়িটার দাম হচ্ছে 6,30,000 ইস্টু দ্বিতীয় বাড়িটার দাম কত ছিল, দ্বিতীয় বাড়িটা 4,20,000 ইস্টু 4,20,000। এবার জাস্ট এই 4টে শূন্য কেটে দাও, 4টে শূন্য কেটে দিলাম। এবারে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, 7 নং 63, 6 7 42, দেখো আরো যাচ্ছে, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, তাহলে 3:2। এই হয়ে গেল তোমার যে বাড়ি পাল্টানোর পর। এই জাস্ট একটু অঙ্কটাকে এরকম ভাবে, এটা কিন্তু প্রথম ফার্স্ট টার্মের পরীক্ষায় তোমরা এরকম পাবে, পরের থেকে কিন্তু আরো জটিল জটিল অঙ্ক আসবে এবং আরো সুন্দর সুন্দর অঙ্ক আমি করাবো কেসিনাথ থেকে, সেখানে দেখবে অনেক ভালো ভালো অঙ্ক। তাহলে তোমরা আজকে অনুপাতের একটা বেসিক, দুদিনে আমি বেসিক ধারণাটা দিলাম, এরপরে আমি আরেকটা চ্যাপ্টার অনুপাত করাবো যেখানে আনুপাতিক ভাগ হার যাবে, হ্যাঁ, এই ধরনের তোমরা একটু দেখবে, উদাহরণ বুঝবে, যদি তাহলে তোমাদের আমি যখন করাবো তখন অনেক ইজি হয়ে যাবে। আর একটা, সবাই কিন্তু এইটা করতে ভুলো না যে লাইক
কমেন্ট করবে এবং শেয়ার করবে, তার সাথে সাথে সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করবেন এবং দেখে নেবে যে আমাদের প্রতিদিনই কিন্তু সন্ধ্যে 6টার সময় এই চ্যানেলটা থেকে নতুন নতুন করে প্রত্যেকটা ক্লাস রিলিজ হতে থাকবে। এটা সবাই করবে, সবার কাছে ছড়িয়ে দেবে। আসো আমরা সবাই মিলে অঙ্কের একটা সুন্দর জগৎ তৈরি করে ফেলি। ওকে, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।